দারুণ স্বাদের রেসিপি এই দই ভেটকি, অসম্ভব টেস্টি হয়। বাড়িতে অতিথি এলে এভাবে একবার দই ভেটকি বানিয়ে খাওয়াতে পারেন, অতিথি আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই দই ভেটকির রেসিপি। তো তার জন্যে প্রথমে আমি এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর ঠিক এভাবে ম্যারিনেট করার পর 5 থেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পর তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও অল্প দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। তার মাঝখানে আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো পেঁয়াজটা ঠিক এভাবে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর সঙ্গে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো কুচি। এবার এই সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। তো 3 মিনিট পর দেখুন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি ফেটানো টক দই। আর এই দইটাকে আমি আগের থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এবার এই সমস্ত মশলা আমি আরও 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে, এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। ঠিক যে পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ জল অ্যাড করব। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই রকমভাবে ফুটে গেলে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। রান্না করে নিলেই দই ভেটকি রেডি। আর এর টেস্টটা অপূর্ব হয়। এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো কিছুক্ষণ পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা দিলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অসম্ভব লাগে। তো বন্ধুরা, দই ভেটকি একেবারেই রেডি। আর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই দই ভেটকিটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।